ধর্মনগরে রিসারেকশন হোমের প্রতিষ্ঠা দিবস উদযাপন। ধর্মনগরীর কাঁঠালটিলায় অবস্থিত রিসারেকশন হোমে শনিবার 16 আগস্ট 2025 তারিখে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদিনী চন্দ্রান সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ। রিসারেকশন হোম মূলত মাদকাসক্ত ও নেশাজনিত সমস্যা আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং সমাজে পুনর্মিলনের কাজে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এই উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় এই ধরনের পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। অনুষ্ঠানটি বিকেল 3টায় শুরু হয়ে রিসারেকশন হোম প্রাঙ্গণে স্থানীয় জনগণ, কর্মী এবং অতিথিদের উপস্থিতিতে সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে সমাপ্ত হয়। উল্লেখযোগ্যভাবে এই প্রতিষ্ঠান কোনো সরকারি অনুদান ছাড়াই দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে কাজ করে চলেছে। ব্যুরো রিপোর্ট, RE ধর্মনগর। यहाँ पे जो एजेड लोग रहता है वो कुछ एजेड लोग पे नेक्स्ट हो गया ये रूम पे इनिशियल स्टेजेस जे जेवढे असं मॅडम बोलली की यहाँ पे डिटॉक्सिफिकेशन होता है प्रेगनेंट स्टेज में जब आता है ऐसे चंद्रपुर में जो इधर रिहेबिलिटेशन सेंटर है, तो क्या बोलना चाहेंगे? हम यूथ समाज को देख पा रहे हैं, इधर ज्यादातर यूथ समाज नशे के प्रकोप में है और रिहेबिलिटेशन, तो क्या बोलना चाहेंगे? सबको नमस्कार। आज जो ये कार्यक्रम है इसमें हम लोग देख पा रहे हैं वो लोग नशे से बाहर आ पाया है, तो उन लोगों का जो कहानी देखेगा तो उसमें 2 हिस्से में बांट सकते हैं। एक हिस्सा है जब वो लोग नशे का इसमें था, नशा उनका ऊपर राज कर रहे थे, तो उस टाइम उनका फैमिली का क्षति हुआ, उनका जो पर्सनल हेल्थ है, उनका जो जॉब है, सब कुछ वो लोग खोया है। तो अभी वो डी एडिक्शन सेंटर में आके डी एडिक्शन OST थेरेपी लेके वो लोग जिंदगी में वापस आया है। तो हमारा जो लोग ये शुरू नहीं किया है, हम सब लोग जानते हैं, पर उसका जो स्ट्रेंथ चाहिए उससे दूर रहने के लिए बाकी लोग यूज कर रहे हैं उसको, उससे ये कूल नहीं होता है। तो जो लोग नहीं किया है वो लोग उस तरफ कभी भी नहीं जाना है। और पेरेंट्स भी, जो साइंस है वो ड्रग एडिक्शन का होता है, उसके लिए वो लोग भी बहुत जागरूक होना चाहिए। और जो लोग अभी नशे में है, ऐसा नहीं है कि उनका जिंदगी एंड हुआ है, वो लोग एक रिसरेक्शन कर सकते हैं, पुनर्जन्म ले सकते हैं। तो टाइम वेस्ट ना करके OST थेरेपी लेके उन लोगों को भी जिंदगी में वापस आना है और ये समाज के लिए भी कुछ करना है। आगे के समय में प्रशासन की ओर से क्या सख्ती जारी होगा इस पर विषय में? प्रशासन एक्चुअली नशा मुक्ति के लिए हम लोग एक पोर्टल का इसका पीछे काम कर रहे हैं, तो 2-3 महीने में हमारा वो उद्योग पूरा हो जाएगा। उसमें जो ऑन स्पॉट रिपोर्टिंग विथ गूगल लोकेशन, उससे लेके पेरेंट्स को क्या क्या देखना है, काउंसलिंग सर्विसेज, ड्रग यूजर्स अनोनिमस, ऐसे बहुत सारा चीज हम लोग प्लान कर रहे हैं। वो अभी भी प्लानिंग स्टेज में है, तो 2-3 महीने के अंदर आप लोग कुछ देख पाएगा प्रशासन का ओर से जो उद्योग। এই সংস্থার কাউন্সিলর, ড্রাগ কাউন্সিলর, অ্যালকোহলিক কাউন্সিলর, মানে ট্রিটমেন্ট কাউন্সিলর আর কি। তো আমি বিগত বহু কিছু বছর ধরে এই প্রফেশনে আছি। তার আগে আমি ফার্মাসিউটিক্যাল প্রফেশনে ছিলাম। তারপর আমার জীবনে সমস্যা ছিল অ্যালকোহল, এবং আমি বুঝতে পারি যে এটা একটা অসুস্থতা, এবং এই অসুস্থতার জন্য অনেক কিছু আমি হারিয়েছি এবং আমাকে পুনর্গঠন করতে হয়েছে অনেক কিছু। হয়তো অনেক কিছু ফেরত পাইনি, কিন্তু আমার শেষ যে ট্রিটমেন্ট আজ থেকে বেশ কিছু বছর আগে, সেখানে আমার যে পরিস্থিতি হয়েছিল তাতে আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল পরিস্থিতি যে আমাকে, মানে আই হ্যাভ টু লিভ, আমাকে ছাড়তে হবে। তার জন্য আজকের দিনেও আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে ট্রিটমেন্ট ফেসিলিটি দিয়েছিলেন, আমার বাড়ির প্রতি, এবং অবশ্যই আমার স্পন্সর যিনি অস্ট্রেলিয়াতে থাকতেন, উনি মারা গেছেন,
রিকভারিং অ্যালকোহলিক, এবং এখনকার যে কাউন্সিলর আছেন যিনি কলকাতায় থাকেন, আমি কলকাতার লোক। তা আমি বাই প্রফেশন এটা নিয়েছি এই কারণে নিজের লুক আফটার করা অ্যাজ ওয়েল অ্যাজ অন্যদের সাহায্য করা, কারণ আমার মতো ভুক্তভোগী অনেকেই আছেন এবং তাদের আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু জানি যে রাস্তায় তারা হাঁটছে সেখানে যাতে এই পদক্ষেপটা বারবার, কারণ এটা একটা রিল্যাপসেবল ডিজিজ, এটা একটা রোগ, এবং এই রোগটি বা এই অসুস্থতাটা WHO দ্বারা রেকগনাইজড, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা। তা এবারে আমার ধর্মনগরের রিজারেকশন হোমে, আমি এর আগে আগরতলায় ছিলাম কোনো সংস্থায়, এখানে আসার পরে দেখলাম যে এখানে আইডিইউ বা ইনজেক্টেবল ড্রাগ ইউজার প্রচুর, ম্যাক্সিমাম, এবং তাদের কিন্তু সমস্যাটা আরও বেশি, মানে তাদের যে সমস্যাটা সেটা মানে মূলত এই আইডিইউর ফলে কি হয় যে HIV, AIDS, হেপাটাইটিস B এই সমস্ত মানে রক্তের অসুখগুলো সৃষ্টি হয়, HIVগুলো সংক্রামিত হয়। সুতরাং অনেক বেশি সাবধানতা, অনেক বেশি সচেতনতা করা দরকার, অনেক বেশি সচেতনতা শিবির করা দরকার। আমরা নিজেদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সচেতনতা শিবির করি। আমরা এখানে যে রিহ্যাবিলিটেশন সেন্টারটা, এখানে প্রেজেন্ট কতজন স্টুডেন্ট আছে? এখন আছে মোটামুটি 78 জন। এখান থেকে কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত রিকভারি হয়ে ঘরে চলে? মোটামুটি ধরুন বিগত 3 বছরে আমি যা পরিসংখ্যান, আমি তো বেশি দিন আসিনি, তবে বিগত 3 বছরে যা পরিসংখ্যান আমি জানি তাতে এখানে মোর দ্যান 75% ভালো আছে, 75% ওপরে ভালো আছে। আজকের মূলত অনুষ্ঠানটা কী ছিল? আজকের মূলত অনুষ্ঠানটা ছিল প্রতিষ্ঠা দিবস। আমাদের অ্যাকচুয়ালি আজকের দিনটা হলো গিয়া 3rd ফাউন্ডেশন ডে, 3য় জন্মদিন বলা যায় এই সংস্থার। তো এই সংস্থাতে আমরা এই বছর অন্য বছর থেকে একটু বড় করে করলাম। তো আমাদের এখানে উনি বলছেন 78 জনের মতো আছে। আমাদের এই সংস্থা থেকে প্রতি বছরই প্রায় শতাধিক লোক ঠিক হয়ে বের হচ্ছে। আর আমাদের এই সেন্টার ত্রিপুরার মধ্যে এমন একটা সেন্টার, আমরা যেমন স্পেসিয়াস সোশ্যাল ডিস্টেন্স রাখতেছি, এখানে কাউন্সিলিং করা হয়, অন্যভাবে কোনো শাসন, ধমক, বোকা, মারপিট এগুলি কিছু নাই এই সেন্টারে। এই সেন্টারটা এই সমস্ত দিক থেকে অনেক রকমের একটু আলাদা। আর আমরা আজকে সবচেয়ে বেশি খুশির দিন, আমরা এর আগেও হাই অফিসিয়ালসরা কইছি, কিন্তু কখনো ডিএম সাহেবকে আমরা আনতে পারছি না। আজকে আমাদের ডিএম মহোদয়া এখানে আইছেন, উনি নিজে পরিদর্শন করছেন, সমস্ত কিছু সব কিছু দেখছেন। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে এবং গর্বের ব্যাপারও। আজকে আমাদের এই ডিএম যে এতটুকু আগায় আইছেন এবং নিজে উপলব্ধি করতে পারছেন যে এই ধর্মনগরে এইরকম একটা সেন্টার আমরা শুরুর থেকে 5-6 জন দিয়ে শুরু হয়েছে, আজকে 80 জনের মতো এখন অবস্থান করতেছে। এখন যারা আপনারা দেখতেছেন তারা বাইরে আসার মতো, আউট অফ লক অ্যান্ড কি, এবং লক অ্যান্ড কি যারা আছে তারা তো আমরা বাইর করতে পারছি না, রিক্স আছে, বাইরে জীবিকা। তো এই রকমের আমরা কাজ চলতেছে। আর সহযোগিতা আমরা সব জায়গা থেকে পাইতেছি। আমাদের ধর্মনগরের অতি প্রিয় জনপ্রিয় বিধায়ক তথা বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহাশয় আগেও এখানে আইছেন, দেখছেন। বিশ্ববন্ধু দা আমাদেরকে সবসময় টাইম টু টাইম কইছেন এবং ডিএম সাহেবকে আগে বলছেন আমাদের এই সেন্টার সম্বন্ধে। তাই সেই কথাটা ডিএমের সঙ্গে আমরা কথা বলার সঙ্গে আমরা এটা জানলাম যে ডিএম সাহেব যে বলছেন, হ্যাঁ আমাদেরকে স্পিকার বলছেন এই ব্যাপার। তো এই ধরনের উপরমহলের সরকারি আমাদের যদি সহযোগিতা পাই তাইলে আমরা আরও বেশি কাজ করতে উৎসাহী হইব এবং হইব, সমাজও আমাদের কাছ থেকে পাইব। আমাদের এই সেন্টারকে আমরা এই অনুষ্ঠানের পর থেকেই এটার আরও এরিয়া আমরা বাড়াইতেছি। হ্যাঁ, প্রায় এখনে আমাদের যে এরিয়াটা হইতে যাইতেছে এটা টোটাল প্রায় 5,500 স্কোয়ার ফিটের মতো এখন এরিয়া হইতে যাইতেছে। এখন 3,000 আছে, আরও 2-2,500 স্কোয়ার ফিট বাইরে যাবো। আমরা এই সমস্ত আরও বেশি বড় করার মতো, কারণ অনেকরে আমরা জায়গা লেগে রাখতে পারতেছি না। জায়গার কারণে অনেক আমাদের কাছ থেকে ঘুরে যাইতেছে। কেউ আছে যাদের একটু স্পেসিয়াস লাগে, এসি লাগে বা একটু ভালো তারা একটা টাকা পয়সা দিব, তাদেরকেও আমরা ওই ধরনের ডিমান্ডও আছে আমাদের কাছে, কিন্তু জায়গায় লেগে পারতেছি না। এটা আমরা দেখতেছি, আমরা চেষ্টা করতেছি যাতে সব ধরনের মানুষই আমরা দিতে পারি। ওনাদেরকে সুস্থ করতে গিয়ে যে খরচার ব্যাপারটা, সেটা কিভাবে আপনারা? খরচার ব্যাপার যেটা, এটা তো ওনারা নিজেরা একটা সাপোর্ট তো আছেই, মান্থলি খরচ একটা দিতেছেন, অনেকে দিতে পারতেছেন না। তখন কি হয়, একজনের সামর্থ্যবানেরটা দিয়া অন্যটারটা কাভার করা হইতেছে, এইভাবে করেই এটা চলতেছে। আমার ছোটো ভাইও আসক্ত, তারে বিভিন্ন জায়গাতে দেওয়ার সুবাদেই এই রকমের ব্যক্তিদের সঙ্গে আমার পরিচয়।
দেবাশিসবাবু কোন, শিলু চাকমা কোন, এর সঙ্গে কথাবার্তা কইতে কইতে আমিও উৎসাহিত হয়েছি। তখন সবে মিললেই ধর্মনগর আমি একটা ইনফ্রাস্ট্রাকচার তারা দিতে পারছি। আর এটা নিয়েই যাত্রা শুরু হয়েছে, 5-6 জন দিয়ে মাত্র শুরু হয়েছিল। আজকে এই জায়গাতে আছি, আপনার সবের সহযোগিতা থাকলে পরে এখানের এটা আমরা কাজ করে যেতে পারুম, আরও বেশি লোকরে যাতে আমরা সেই সাপোর্ট দিতে পারি, এর লিগে আমরা আরও বেশি জায়গাটা যদি আমরা করতে পারি। আমরা কয়েকবার গেছি, আগে ডিএম এর কাছে গেছি, এরা এগুলিতে খুব একটা না পছন্দই করছে না। কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? আজকে ডিএম আমাদের এই ডিএম সাহেবের কাছ থেকে এই প্রথম এত বড় হস্তি আমাদের এখানে নিজে আইসেন, বলছেন আমি নিজে যাবো। হ্যাঁ, অন্যরা তো আগে টিডিএম পাঠামু, তারপরে কেউ পাঠায় না। হ্যাঁ, এটা একটা মানে মুখে বড় বড় প্রশাসন কথা বললেও অফিসাররা এটা অ্যাকচুয়ালি পাশ ঠেললেই এরা গেছে। এই গত 3 বছরে আমরা ডোর টু ডোর করছি অনেক, কিন্তু কোনো রেজাল্ট হয়েছে না। কিন্তু এই ডিএম সাহেবের কাছে আমরা এত বেশি ভাল লাগছে, আমরা মানে পরিপূর্ণ ওনার কাছ থেকে।